ভোর 4:30টার অ্যালার্মে যখন ঘুম ভাঙে তখন মনে হয়, ইস, আরেকটু যদি ঘুমোতে পারতাম। অনেক দিন তো এরকম হয়, পাশের রুমে গিয়ে শুয়ে পড়ি, আবার একটু পরে আবার হুড়মুড়িয়ে উঠি, এই বুঝি কত বেলা হয়ে গেল। অনেকগুলি কাজ তো সারতে হবে। তখনই চোখের মধ্যে ভেসে উঠে সারাদিনের রুটিন। এর ফাঁকে তো আছেই ছেলের দুষ্টুমি, ছেলের কাজ বাড়িয়ে দেওয়া। তো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। গুড মর্নিং টু অল। শুরু হচ্ছে আমার একটা নতুন সকাল। তো আমাদের বাড়িটা ঢালু জায়গায় হওয়ায় উপরের সব বৃষ্টির জল গড়িয়ে সব আমাদের বাড়ির উঠোনের উপর দিয়ে চলে যায়। সেই জন্য আমার মা আত্মরা সব যত পলিথিন কাপড় আছে সবগুলি দিয়ে ঢেকে দিয়েছে উঠোনটা, যতটুকু পারে আর কি। তা দেখতে যতই খারাপ হোক না কেন। তো দেখো, এখন আমার বাসি সব কাজ শেষ হয়ে গেল। এখন আমি স্নান করে নেব। স্নান করে তো আবার পুজো দিতে হবে, তারপর আবার রান্নার কাজ শুরু করব। যারা ভাবে রান্না করা, ঘর পরিষ্কার করাই মেয়েদের কাজ, তাদের প্রতি আমার একরাশ সমবেদনা। কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে মেয়েরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, সংসার কীভাবে গুছিয়ে রাখতে হয় তা দেখিয়েই হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। মেয়েরার যে একটা বিখ্যাত ডায়লগ স্বামীদের প্রতি, যে তোমার বাড়িতে যে কাজগুলি করি ওইগুলি যদি আমি বাইরে করতাম তাহলে আমিও তোমার মতো মাইনে পেতাম। তো আজকে সেটার পূর্ণতা পেল, কথাটা আজকে পূর্ণতা পেল যে হ্যাঁ, সত্যি তো সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা হাউস ওয়াইফরা দেখিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। তো চলো, অনেক হাসি মজা হয়ে গেল, অনেক কথা হলো। তো দেখো, সব কাজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো পুজো দেওয়া। ঠাকুরকে পুজো দেওয়া হলো আমার সবচেয়ে প্রিয় কাজ। এটা করলে যেন আমি সবথেকে বেশি শান্তি পাই পুজো দিতে। তো এখন চলো তোমাদের দেখাবো আজকে আমি কি রান্না করলাম। রান্নাটা কিন্তু অত বেশি আমি পারি না, তবে যতটুকুই পারি এতটুকুই করি। তো আজকে রান্না করব ডাল, তারপর ভাত, তারপর রান্না করব মাংস। তো আমার হাজব্যান্ড মাংসের লাল লাল ঝোল খেতে পছন্দ করে, তো ওর জন্য রান্না করব আজকে মাংসের লাল ঝোল। তো এখানে আমি মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো দেখো, মাংস দেওয়ার পর আমার মাংসটা এবার হোক, আস্তে আস্তে আমি অন্য কাজগুলি সেরে ফেলি। আজকে রান্না করব সর্ষে দিয়ে, পটল দিয়ে, সর্ষে পটল রান্না করব। দেখো, এখন মাংসের ঝোল আমার হয়ে গেছে এখানে, আর ওদিকে সর্ষে পটলটাও বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে গেছে মোটামুটি প্রায়। আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আবার মাছের ডিমের বড়া খাবে না, ওর জন্য আবার আলাদা পটল ভাজি করতে হয়েছে। তো দেখো, আজকে আমি কাজ করার পর, রান্না করার পর আগে কাপড়গুলি কেচে দিলাম, না হলে না কাপড়গুলি কাচতে দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে আগে আমি রান্না করার পরে আগে কাপড়গুলো কেচে দিয়েছি, তারপর আমি। তো দেখো, আমি বাসন মাজা শুরু করে দিয়েছি। এটা তো প্রত্যেক দিন করতেই হয়, রান্না বান্না করার পর বাসনগুলো মাজতে হয়। আর এই দেখো, এদিকে বাসন মাজতে মাজতে আমার এক কাকুকে আমি শেখাচ্ছিলাম যে কিভাবে ভিডিও বানাতে হয়। আর এইদিকে দেখো, আমি নিজেই তো পারি না, নিজেই নতুন ভিডিও করছি, আবার কাকুকে শেখাচ্ছি যে কাকু তুমি কীভাবে ভিডিও করবে, এইভাবে করবে। আর হাসছি, কাকুকে বলছি আর হাসছি যে দেখো আমিই পারি না, আবার তোমাকে আমি বলছি যে এইভাবে ভিডিও করবে। তো এখন তো আমি ভালোই কাজ পারি, আগে তো সেটাও পারতাম না। পড়াশুনোর জন্য কিছুই সেইভাবে করতে পারতাম না, এখন মোটামুটি শিখে গেছি। তো এখন দেখো, বাসন মাজার পরে এখন ছেলেকে স্নান করিয়ে দেব। তো এদিকে স্নান করার পর ছেলেকে দিয়ে দিচ্ছি কাজল, আর ও আমাকে বলে দিচ্ছে কোথায় কোথায় ওকে কাজল দেব। আমি দেওয়ার আগেই ও বলে দিচ্ছে মা এই পায়ে, আবার দেখিয়ে দিচ্ছে এই পায়ে দিলে আবার দেখিয়ে দিচ্ছে ওই পায়ে। আবার কাজল দেওয়ার পর বলবে যে পাউডার, ওকে পাউডার দিয়ে দিতে হবে। ও না যতক্ষণ না ঘুমাবে
ও ততক্ষণে দুষ্টুমি করবে, যে একটু ঘুমোবে এই একটু শান্ত থাকবে, ঘুমানোর পর আবার শুরু হয় দুষ্টামি। এই দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে কাজও, কত কাজ করছে। তো দেখো সারাদিন তো কেটে গেল ভালোই, একটা দিন শেষ হতে চললো। সন্ধ্যাবাতি দিচ্ছি, সন্ধ্যার শুরু, সন্ধ্যাবাতি দিয়ে দেবো এখন। আজকের দিনটা তো ভালো গেল, ঠাকুর যেন সবার দিনগুলি ভালো নেয়, ভালোভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা সকাল যেন সবার ভালোভাবে কাটে, প্রত্যেকটা রাত্রে যেন সবার ভালোভাবে শেষ হয়, পরের দিন যেন আবার একটা নতুন সকাল সবার ভালোভাবে শুরু করে। দেখো এখন সন্ধ্যা দিয়ে দিলাম, এবার সবাই মিলে খাবো চা, সবাই না শুধু আমিই চা খাবো, আর আমার ছেলে একটু দুধ খাবে, আর আমার হাজবেন্ড চা খায় না। তো দেখো চাটা খাওয়ার পরে একটু ঢোল বাজিয়ে নিচ্ছে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।